আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ। সেই মতো আজ শনিবার 11 অক্টোবর সকাল 5টা থেকে 9:30 পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা এবং রবিবার 12 অক্টোবর দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত 5 ঘন্টা সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে। সেতু স্টে ও হোর্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং এর কাজ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে হাওড়ার দিকে আসবে তারা হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে যাতায়াত করতে পারবে। এই সময় কোনো পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে পরপর দুদিন যাত্রী ভোগান্তি দ্বিতীয় হুগলি সেতুতে, এই পরপর দুদিন যাত্রী ভোগান্তি, দুদিন বন্ধ, প্রায় 4.5 থেকে 5 ঘন্টা বন্ধ থাকবে হুগলি সেতু। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? যাত্রীদের কি প্রতিক্রিয়া, নিত্যযাত্রী যারা রয়েছে? তোমায় জানিয়ে রাখি যে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কারণে কিন্তু আগামীকাল রবিবার এবং আজকে শনিবার এই দুদিন কিন্তু সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে কয়েক ঘন্টার জন্য। অর্থাৎ আজকে সকাল 5টা থেকে পর্যন্ত এবং আগামীকাল বেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু সমস্ত রকম গাড়ির যান চলাচল বন্ধ থাকবে। সেতু নির্মাণের সেতু সংস্কারের জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি করে জানিয়েছে কলকাতা পুলিশ। এবং যেহেতু ছুটির দিন আজকে দ্বিতীয় শনিবার অর্থাৎ সেকেন্ড স্যাটারডে, বেশ কিছু অফিস বন্ধ রয়েছে, ছুটি রয়েছে, সমস্ত অফিস ছুটি রয়েছে। অর্থাৎ এই ছুটি যাত্রী ভোগান্তি না হয় সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনি এবং রবিবার এই কয়েক ঘন্টার জন্য কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু কিন্তু বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। অনেক ধন্যবাদ সৌভিক। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকলেও হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু খুলে দেওয়া হয়েছে এবং বালি ব্রিজ খুলে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে। অফিস যাচ্ছিলেন, কতটা সমস্যা পড়লো? অনেকটাই তো সমস্যায় পড়লাম। ডিউটি যাচ্ছি, এখন ডিউটি যেতে পারবো না। ব্রিজ মেরামতির কাজ হবে, আপনারা কি জানতেন? না, জানি না। এই যে ব্রিজ বন্ধ রয়েছে এখন, কোনো জানকারি নেই। আমি রাত 12টা অবধি মোবাইল ঘেটেছি, আমার কাছে আসেনি। সকাল থেকে এখন মোবাইল আমি খুলে দেখিনি যে কি দৃশ্য আছে।